খুলে গেল কিন্তু দাদা এটা মাটনের হাঁড়ি তো দেখুন এই মাটনের হাঁড়িতে চলে গেল ঘি। এটা কি চিকেনের ছিল? এটা মাটনের হাঁড়ি দেখুন উপর থেকে চলে গেল ঘি। দেখুন চিকেন মটন তো একসঙ্গেই হয়, আজকে আলাদা হয়েছে, মানে আগে চিকেনটা অর্ডার ছিল বলে আগে 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 করে ফেলেছে তাই তো। এটা হচ্ছে মাটনের হাঁড়ি দেখুন একদম বেরোবে, দেখুন খনি থেকে কি বেরোয় দেখুন। এরকম মাঝে মাঝে হয় তাই তো, চিকেন মটনটা আলাদা আলাদা করা। মাটনটা দমটা একটু বেশি লাগে, চিকেনটা একটু কম লাগে দেখুন। হ্যাঁ চিনি তো, মটনের হাঁড়ি দেখুন। ও দেখো বের করছে দেখো, দেখি ফার্স্টেই আলু দেখুন সাইজ দেখেছেন, বোম। বোম একটা কেউ খেতে চাইলে দেবে তো? চারটে দিতে পারি আমরা, চারটে যত খেতে পারবে বসে, চারটে পাঁচটে যত আলু, কত আলু দেওয়া যাবে, রাইস কত দেওয়া যাবে, মাংস দেওয়া যাবে না, মাংসটা দিয়ে যাবে না। দেখো আগেই বলে দিচ্ছি, আলু দেখছো কালারটা দেখো, কালারটা দেখো। হ্যাঁ মাটনের পিস দেখাও, দেখো মাটনের একদম রেয়াজি মাটন তো পুরো, দেখেন না দেখুন রেয়াজি মাটন না হলে চ্যালেঞ্জ আছে তাই তো। ঠিক আছে পুরো রেয়াজি না, অনেকে বলে রেয়াজি খাবো, অনেকে বলে ননেলি পিস খাবো, ননেলি কি আমরা কাটতে যাবো? হ্যাঁ সেই তো, সব মেশানো থাকে, সব মেশানো থাকে। রেওয়াজি থাকলে যখন লোক খেতেই পারবে না, রেওয়াজি বলে পুরো রেয়াজি মুখ মেরে যাবে তাই না, মুখটা মেরে যাবে চর্বিতে। হ্যাঁ চর্বিতে মুখটা বেনা যায়, তো থাক রেওয়াজ যখন খেতে ভালো লাগে, মানে যেটা খেতে ভালো লাগবে সেই রেয়াজি। এই যে দাদা এসছে, দাদা যদি বলে আমি ননেলি পিস খাবো, যদি এখন রেয়াজি তাহলে দাদা খাবে আমার কাছে? সে তো অবশ্যই খাবে। দেখুন